সম্মানিত হাজিরিন, খুব ভালো করে কথাটা বুঝবো। আমরা অনেক কিছু মেনে নিতে পারি, আমাকে বৈষয়িক বিষয়ে কষ্ট দিবেন, মেনে নিতে পারি, কিন্তু ইসলামের শায়ের নিয়ে, দাড়ি টুপি নিয়ে, নামাজ নিয়ে, মসজিদ মিনারা নিয়ে, আল্লাহ রাসূল নিয়ে যদি কেউ বাঁকা কথা বলে, তাহলে তার সেই বাঁকা মুখ সোজা করে দাও। কে দিবে? কে দিবে? আল্লাহ বলছেন রাষ্ট্রপ্রধান দিবে। ইসলাম বলছে রাষ্ট্রপ্রধান দিবে। এক্ষেত্রে আমি আপনাদের কাছে যেটা স্পষ্ট করতে চাই, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সে যে কথা বলেছে, বর্তমান সভ্য এই পৃথিবীতে কোন পাগল মানুষও এই কথা বলবে না। সে গণতন্ত্রের ধ্বজাধারী হয়ে ধর্ম নিরপেক্ষতার স্লোগানের নামে ইসলামের বিরোধিতা করতে যে বলেছে, শার্লি এবদো নবী মোহাম্মদকে ব্যঙ্গ করে যে কার্টুন ছেপেছে, আমি তার পক্ষে। এবং শার্লি এবদোর এই কার্টুন প্রচারের নিরাপত্তা আমি দিব। এটা কি উস্কানি না? এটা কি খোসা দেওয়া না? ইসলাম নিয়ে, নবী মোহাম্মদকে নিয়ে যারা উস্কানি দিবে, যারা খোসা দিবে, আমরা সারা পৃথিবীর সকল মুসলমান, ম্যাক্রন যখন এই কথাটা বলল, শার্লি এবদোকে আমি সমর্থন দিলাম, সাথে সাথে 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণ বন্ধ হবে রজব তাইয়্যিব এরদোগান, ইমরান খান সহ, রাশিয়া সহ যারা ম্যাক্রনের এই কথার প্রতিবাদ করেছে, আমরা তাদেরকে সমর্থন জানাই। বর্তমান ম্যাক্রনের এই ঘটনায় পৃথিবীতে মানুষের মধ্যে 3টা ভাগ হয়েছে। কয়টা ভাগ? এক, রজব তাইয়্যিব এরদোগানের নেতৃত্বে তার বিরোধিতা করছে, এটা হলো মুমিনের জামাত। 2, নরেন্দ্র মোদী আর ট্রাম্পের নেতৃত্বে ম্যাক্রনের পক্ষ নিয়ে তারা কুফরি করছে। আর 3, 91% মুসলমানের দেশের সরকার খামোশ থেকে মুনাফিকি করছে। কথা পরিষ্কার? আমরা এই দেশের স্বাধীন নাগরিক হয়ে আমাদের সরকারকে মুনাফিক হতে দেব না। আমরা দরখাস্ত করব, নবীজিকে কষ্ট দিলে যে শাস্তি আর যে জিহাদের কথা আল্লাহ সূরা তাওবায় বলেছেন, সেখানে সাথে সাথে বলেছেন, আতাখশাউনাহুম, হে মুসলমানেরা, তোমরা সংখ্যা লঘু হওয়ার কারণে কি ওদেরকে ভয় পাও? বলছেন আতাখশাউনাহুম, তোমরা কি ভয় পাও? আমরা কি দিল্লিকে ভয় পাই? আমরা কি ওয়াশিংটনকে ভয় পাই? আমরা কি লন্ডনকে ভয় পাই? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা দিল্লির কাছে কোনো কিছু চাই না, কাছে কিছু চাই না। আমরা চাই নিরাপত্তা, শান্তি আর শৃঙ্খলা। আমরা ম্যাক্রনের শাস্তি চাই। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এই 15 কোটি মুসলমানের হৃদয়ের আহ্বান, তিনি গত সোমবারে ঢাকায় আমাদের মুরব্বী জুনাইদ বাবনগরী সাহেব, নূর হোসেন কাসেমি দাওয়াত বারাকাতুহুম, তারা যে 3টি কথা বলেছেন, 1, ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকবে না। 2, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। 3, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের যাবতীয় পণ্য বন্ধ ঘোষণা করতে হবে। এই 3টার সাথে আমরাও একমত। তবে 2টি ছোট কথা বলে আমার আলোচনা শেষ করছি। 1, আমাদের প্রতিবাদ, নবীর ভালোবাসাই প্রতিবাদ, আলেম উলামাদের নেতৃত্বের প্রতিবাদ, আর চলমান রাজনৈতিক গণতান্ত্রিক ক্ষমতা দখলের সিস্টেম এক হবে না। এই জন্য আমাদের মিছিলে যারা নৌজওয়ানেরা আবেগে জুতা মারা, বানরের ছবি এগুলো এনেছেন, এটার সাথে কওমি উলামা পরিষদের কোনো সম্পর্ক নেই। এটা যুবকদের আবেগ। এটা কি? তাই আমরা আমাদের মূল কাজটাকে আমরা আদায় করতে চাই। সেটা হলো, যেভাবে আজকে তৌহিদি জনতা উলামায়ে কেরাম একসাথে প্রতিবাদ করছি, আমাদের এই কালীহাতিতে টিউনো আছেন,
ওসি সাহেব আছেন, তারপরে স্বাস্থ্য কর্মকর্তা আছেন, রাজনৈতিক মেয়র উপজেলা চেয়ারম্যান আছেন, বিভিন্ন দলের সরকারি বিরোধী দলের নেতারা আছেন, তারা মুসলমান অনেকেই। তারাও তাদের দলের জন্য, নিজের জন্য যেই পরিমাণ ফেসবুকে দেখেন, বিলবোর্ডে দেখেন, ব্যানার দেখেন, এর চেয়ে হাজার গুণ বেশি শ্রম যদি নবীর প্রেমে তারা না দেন, আমরা কিয়ামতে তাদের বিপক্ষে সাক্ষ্য দেব। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসকে আল্লাহ কবুল করুন। যারা শ্রম দিয়েছেন, মেহনত দিয়েছেন, আমাদের টাঙ্গাইল কওম উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজ সাহেবকে বলে এসেছি, যে বলবো যে কালিহাতীর নওজোয়ানেরা ইসলামের নবী প্রেমের যেই পরাকাষ্ঠা দেখিয়েছেন, এটাতে আমরা অভিভূত। আল্লাহ রাব্বুল আলামিন আগামীতেও কালিহাতীর সব শ্রেণীর ধর্মপ্রাণ এই নওজোয়ানদেরকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সামনে চলার তৌফিক দান করুন।